মহিলা, উনার বোনও তো একজন মহিলা। আমাদের নিয়ে কিভাবে এভাবে ভাষায় কথা বলে উনি কি জানে না? উনি বলতেছে যে জামাতকে ভোট দিলে জান্নাত দিবে। কিভাবে জান্নাত দিবে? উনারে কি ফেরেশতা না? উনি কি আল্লাহ? জান্নাত দিবে? জান্নাত কি বিক্রি হয় কখনো? এইরকম বাজে কথা বলা উনার ঠিক হয় না। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী একজন কর্মজীবী মহিলা ছিলেন, মা খাদিজা। উনি কিভাবে এগুলো তো, উনারা যদি ধর্মের লোকই হয় তাহলে এগুলো কিভাবে উল্টাপাল্টা কথা বলে? উনারা তো রাজাকার এবং দালাল। ওরা রাজাকারের দালাল এবং রাজাকার, বাংলাদেশের দালাল। উনারা জানি সাবধান হয়ে যায়। আজকে আমরা মহিলা দলের পক্ষ থেকে আমরা এই প্রতিবাদী বলতেছি, উনি এই দেশে থাকার উপযুক্ত না। জামাতকে ভোট দিলেই বেহেশতের টিকিট পাওয়া যাবে। আমি সেই সমস্ত বোনদেরকে বলতে চাই, এই ধরনের প্রশ্ন যারা করে তাদের কাছে জিজ্ঞেস করবেন যে ইতিপূর্বে অনেকেই মৃত্যুবরণ করেছে, তাহলে কেউ কি বেহেশতের টিকিট পেয়েছে? এর কোনো ডকুমেন্টস আছে? এই ধরনের ভুয়া মিথ্যা তথ্য যারা দিবে তাদেরকে আপনারা আটকিয়ে রেখে গাছের সাথে বেঁধে রাখবেন এবং ইনশাল্লাহ 12 তারিখে আপনারা লাল কার্ড দেখিয়ে দিবেন জামাতে ইসলামকে। এই 51% নারীরা কেউ ভোট যাতে না দেয়। আপনার মা আপনাকে রান্না করে খাইয়েছেন বেতন ছাড়া, ওইটাও কিন্তু অন্য একটা কাজ। তাহলে কি আপনার মাও পতিতা? আপনার ঘরে যে সন্তান আছে, মেয়ে আছে, সে যে লেখাপড়া করছে, এইটাও একটা কাজ। তাহলে সেটাও কি পতিতার শামিল? এবং আপনি যেই নারীদের ঘরে ঘরে পাঠিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছেন এবং বিনিময়ে টাকা দিচ্ছেন, তাহলে আমি ধরে নেব তারা সকলেই বরখাওয়ালা পতিতা। আপনি সেই বরখাওয়ালা পতিতাদের দিয়ে বাড়ি বাড়ি পাঠাচ্ছেন, ভোট চাওয়াচ্ছেন, বিনিময়ে তাদের টাকা দিচ্ছেন।